খুলনায় যে শিক্ষার্থীদের এবং পুলিশের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে সুমন নামে একজন পুলিশ সদস্য কিন্তু নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসায় রাখা হয়েছে। যে নিহত পুলিশ সদস্যের নাম সুমন, তিনি সোনারাঙ্গা সোনারাঙ্গা যে জোন, সেই জোনের যিনি এসি, তার বডিগার্ড ছিলেন। নিহত হয়েছেন এবং তার স্বজনরা কিন্তু এখানে এসেছেন। সেই পুলিশ সদস্যের স্বজনরা তারা কিন্তু এসেছেন, তাদের আহাজারি করছেন। সেই সুমনের যে বাচ্চা, সে কিন্তু কান্নাকাটি করছে বাবার জন্য। আমরা সেটি দেখছি যে আসলে এটিও হৃদয় বিদারক একটি দৃশ্য, যেটি দায়িত্বে থাকা অবস্থায় কিন্তু আজকে এটা কিন্তু তাদের পরিবারের সদস্যরা কিন্তু আসলে একটু তারা হৃদয় বিদারক অবস্থা তাদের। যেটি বলছিলাম যে পুলিশ সদস্য সে কিন্তু আজকে যে সংঘর্ষ চলাকালীন সময় নিহত হয়েছেন এবং তারা কিন্তু সেই পুলিশ সদস্যের যে পরিবার, তারা কিন্তু আহাজারি করছেন। তাদের যে স্ত্রী সন্তান, আমরা যেটি পেয়েছি, ছোট একটি সন্তান রয়েছে। আসলে হৃদয় বিদারক একটি চিত্র যেটি আমরা দেখছি, যে সহকর্মীর মৃত্যুতে কিন্তু অন্য পুলিশ সদস্যরা তারা কান্নায় ভেঙে পড়েছেন। আসলে সেটি হওয়াই উচিত যে একই সাথে তারা কাজ করছিলেন, একই সাথে তারা ডিউটি করছিলেন। এখন কিন্তু সেই সহকর্মীকে কিন্তু তারা হারিয়েছেন এবং সেই পরিবারের যে পরিবার হারিয়েছে সেই যে পুলিশ সদস্য সুমনকে, আসলে সেই পরিবারই বুঝে যে তারা কি হারিয়েছে। এই ধরনের মৃত্যু আসলে আমরা কেউ কামনা করি না, আমরা এই ধরনের মৃত্যু কামনা করি না। আজকে কিন্তু সংঘর্ষ চলাকালীন সময় আমরা যেটি খবর পেয়েছি যে গুরুতর অবস্থায় তাকে কিন্তু আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এবং আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে, তাদেরকেও চিকিৎসার জন্য রাখা হয়েছে। আসলে যেটি বলছিলাম যে এখানে কিন্তু সেই পুলিশ সদস্য সুমনের পরিবার তারা কিন্তু এসেছেন এবং তাদের যে আহাজারি, ছোট শিশু সন্তানের আহাজারি, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। দর্শক, যে আসলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেটি গত কয়েকদিন ধরে যেটি চলে আসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলন এবং পুলিশ সদস্যদের সাথে যে বিভিন্ন সময় হামলার ঘটনা, আসলে প্রতিটি মৃত্যুই কেন যেন মানুষের হৃদয়কে নাড়া দেয়। এই মৃত্যু আসলে আমরা এই দেশে এমন মৃত্যু আসলে আমরা কামনা করি না, কারণ একজন মানুষ মৃত্যুবরণ করলে সেই পরিবারটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যেটি আসলে যেই পরিবারের কর্মক্ষম মানুষটিকে হারায়, আসলে তারাই বুঝে যে সেই হারানোর যে বেদনা।
তো দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে সর্বশেষ অবস্থা আমরা আপনাদেরকে খুলনার যে সর্বশেষ অবস্থা, যেটি আবারও বলছি যে খুলনায় যে আজকে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে যে হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটছে, সেই ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আমাদের তথ্য মতে যে প্রায় 25 থেকে 30 জন শিক্ষার্থী আহত হয়েছেন এবং 5 জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। দর্শক, যারা খুলনা প্রতিদিনের লাইভে ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে যদি আরও কোনো আপডেট থাকে আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সকলকে।